আসসালামু আলাইকুম। যথেষ্ট পরিমাণ মানুষও ভালোবাসে এবং আমার ভিডিওগুলো দেখে। যদি ভালো না বাসতো তাহলে ভিডিও করার তো মন মানসিকতা থাকতো না, কথা বলার মন মানসিকতা থাকতো না। তবে আমি এটা বলতে চাচ্ছি না যে অনেক বেশি ভালোবাসা পাই গেছি, তা না। তবে যা যা পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো পাই, ভালোবাসা পাই। তাই বলে আবার টাকা পয়সা পাই না সেটা মনে করেন না। আমি বলতে চাচ্ছি ওইটা না, যে আমাদের যেগুলো আমরা দেখাই, মানে আমি 12 মিশালি লোক, কোথায় কখন কি দেখাই এটা তো ঠিক নিজেও জানি না। যেটা ভালো লাগে সেটাই আপনাদের সামনে উপস্থাপনা করি। কিন্তু সবচেয়ে বেশি আমি উপস্থাপনাটা করি, তুলে ধরার চেষ্টা করি কৃষক লোকের দুঃখ দশাগুলা। কৃষকের ঘরের সন্তান আমরা, এই জন্য কৃষকের দুঃখ দশা, গ্রামীণ অঞ্চলের কাল কাউসার অথবা গ্রামীণ যাই জিনিস, গ্রামীণের প্রত্যেকটা জিনিস ভালো মন্দ দেখানোর জন্য আমি চেষ্টা করি। যে আসলে এই যে দেখেন ধানের অবস্থা কেমন, ধানের অবস্থা এতই খারাপ যে এই কৃষক আবার কিভাবে তাই ঘুরে দাঁড়াবে বলেন তো আপনারা? এ ঘুরে দাঁড়াতে পারবে? এ যদি রেট না পায়, এ তো খরচ করতেছে। কোম্পানি আসে বলতেছে যে আমার ওই যে ঔষধের দাম ছিল 300, ও 500 করে দিচ্ছে, 500 দিয়ে আসতে হচ্ছে। সারের দাম যে উপর দিকেই খালি বাড়ে যাচ্ছে। আসলে আর কি, মানুষ যে ধান কাটবে, জোন বলে, কেউ কামলা বলে, কেউ বলে এর মানে বিভিন্ন আঞ্চলিক ভাষাতে বলে, আমাকে ভাষায় আমরা বলি রাখাল অথবা ক্যামলা। তো এই ক্যামলা করে দেওয়া লাগবে 1 বিঘা হলো কি করে 5,000। আর ওই যে পিঠ পেজে ওলিবে 1,000, 6,000। আর ধান বেচবে, ওর তো এখানে ধানই হবে মোটে আপনার 10-12 মণ। তো ওর থাকবে কি, ওর বউ খাবে কি, ছোল খাবে কি? ধানের দিকে একটু গুরুত্ব দেন, কৃষকের দিকে গুরুত্ব দেন। সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ দেখা হবে।